وعليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. صدق الله العظيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم: الدنيا سجن المؤمنين ওয়াজান্নাতুল কাফির, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি এক এবং অদ্বিতীয়, যিনার কোনো শরীক নেই, লা শারীকা লা। তারপরে পড়া কায়নান্দা তাজদারে মদিনা মা আমিন আল্লাহ মুরুদুল আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফার প্রতি শত শত দরুদ ও শান্তি দ্বারা বর্ষিত। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া আদায় করার দরকার যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে আজকের এই জুমার দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ রহমতে এই মসজিদের মধ্যে একত্রিত হওয়ার মতো তৌফিক দিয়েছেন। নিজেদের সমস্ত গুনাহ সমূহগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে মাফ করিয়ে নেওয়ার সুযোগ করে দিয়ে, যার জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। কারণ বারবার আমি এই কথাই বলে থাকি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাগফিরাত চেয়ে নেওয়ার মতো সুযোগ করে মসজিদের মধ্যে আসার মতো তৌফিক দিয়ে থাকেন। আমরা এসেও থাকি মসজিদের মধ্যে। তো আমরা যে মসজিদের মধ্যে এসে থাকি, অনেক মুসলমান ভাই আছি আমাদের, যাদের মধ্যে এরকম ধরনের আকীদা রয়ে গেছে যে আমি তো নামাজ পড়ি, নামাজ তো আমি পড়ি, তা ভাই কই মসজিদে দেখতে পাই না, যে জোহরে আসরে মাগরিবে দেখতে পাই না, বলে আমি জুম্মায় জুম্মায় পড়ি, আমি জুম্মায় জুম্মায় পড়ি। এরকম কোন হাদিস বা কোরআনের আয়াত আসে নাই যে যেখানে মুসলমানের উপরে শুধু জুম্মার নামাজ ফরজ করা হয়েছে। আর সপ্তাহে শুধু জুম্মার নামাজটা পড়ে নিলেই, জুম্মার নামাজটা আদায় করে নিলেই যে সারা সপ্তাহের নামাজ আদায় হয়ে গেল, এমনটাও কোনো হাদিস বা কোরআনের আয়াত নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলের উপরে, কি রাজা, কি বাদশাহ, কি ফকির, কি উজির, সকলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে যথারীতি টাইম মতো ফরজ করে দিয়েছেন। যে নির্ধারিত সময় মতো নামাজকে আদায় করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। আর 5 ওয়াক্ত নামাজ, যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপহার স্বরূপ এই নামাজকে নিয়ে এসেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে, সেই সময় আবার আমাদের সামনে আসছে রমজান মাস। রমজান মাস সামনে আমাদের আসছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনে কারিমাকেও পর্যন্ত অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন রমজান মাসে। আর রমজান মাসে যে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন এই কোরআনে কারিমা, তো এই কোরআনে কারিমার মধ্যেই তার দলিল আল্লাহ রাব্বুল আলামিন পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি এই কোরআনকে রমজান মাসে অবতীর্ণ করেছি কদরের রাত্রিতে। আর এই কোরআনে কারিমা যে মেনে চলবে, যে পালন করবে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য ওয়াদা রেখেছেন যে সে জাহান্নামে যাবে না, সে জান্নাতে প্রবেশ করবে। সে জাহান্নামে যাবে না, জান্নাতে প্রবেশ করবে। এই কোরআনে কারিমা পালন করতে হলে, মানতে হলে কি করতে হবে?
একদম স্বাভাবিক কথা যে এই কোরআনে কারিমা যেমন আমাদেরকে উপদেশ দিয়ে চলেছে, সেই উপদেশ আমাদেরকে গ্রহণ করতে হবে, আর সেই উপদেশ অনুযায়ী আমাদেরকে জীবনযাপন করতে হবে। যদিও কোরআনে কারিমার উপদেশ অনুযায়ী আমাদের জীবনযাপন করা আমাদের কাছে কষ্টকর বলে মনে হয়, কিন্তু তবুও এই দুনিয়ার সীমিত হায়াতে জিন্দেগির জন্য যদি আমরা মনে করি যে কোরআনে কারিমার উপদেশ মেনে চলাটা কঠিন হয়ে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমার মধ্যেই বলেছেন সূরা আলার মধ্যে যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা দুনিয়ার দুনিয়ার পিছনে, দুনিয়ার স্বাচ্ছন্দ্যের পিছনে পড়ে রয়েছো। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখেরাত হচ্ছে সর্বোত্তম, আখেরাত সর্বোত্তম এবং চিরস্থায়ী। তাহলে আজ আমরা মুসলমান একটু চিন্তা করে দেখি, মনে মনে ভেবে দেখি যে যদি আমরা এই সীমিত কয়েক সেকেন্ডের জিন্দেগি, কারণ আমরা এই মহল্লাবাসীরা অবগত আছি, আমরা দেখেছি আমাদের চোখের সামনে থেকে একজন চাচা সুস্থ সবল অবস্থা, তিনি ঈশার নামাজ পর্যন্ত আদায় করেছেন, ঈশার নামাজ পর্যন্ত আদায় করেছেন, তিনিও ভাবতে পারেন নাই যে ফজরের নামাজ আমার নসিব হবে না। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছিলেন বা বলেছেন যে তোমার হায়াতে জিন্দেগি ওই পর্যন্ত মনে করো যে পর্যন্ত তোমার চোখের পাপড়ি পড়ার পর্যন্ত সময় থাকে, সেই পর্যন্ত তোমার হায়াতে জিন্দেগিটাকে তুমি অনুভব করো, এর বেশি তুমি অনুভব করতে যাও না। তার কারণ মওত কখন কার কাছে পৌঁছে যাবে কেউ জানে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনিই জানেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনিই জানেন। যে সমস্ত মুসলমান ভাইরা আমরা এরকম ধরনের চিন্তা ভাবনা রাখি যে অনেক সময় বাকি আছে, অনেক সময় আছে, ঠিক সময় মতো আল্লাহর দরবারে গিয়ে মাথা ঠুকবো, আল্লাহর দরবারে গিয়ে হাত দুখানা তুলবো, তুলে কান্নাকাটি করে নিজের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়ে নেব, এমন ধারণা যারা আমরা রাখি কান করে শুনিনি। যেমন এই চাচা এতটুকু ভাবতে পারেন নাই যে ফজরের নামাজ আমি পড়তে পারবো কিনা বা ফজরের নামাজ আমার নসিব হবে না। তো অনুরূপ আমরা এই কথাটা স্মরণ রাখি, আমরা এই কথাটা স্মরণ রাখি যে আমরা ঠিক সময়ে নামাজ আদায় করব, ঠিক সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের গুনাহের মাগফিরাত চেয়ে নেব, এখন যা করছি করে নি, এখন দুনিয়াতে আরাম আয়েশ ভোগ করে নি, তারপর ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, যে আখিরাত সর্বোত্তম, আখিরাত যে চিরস্থায়ী, তার কথা তখন ভাববো। এরকম যারা ধারণা রাখি, খবরদার ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, বলছে দুনিয়াটা হলো মুমিনদের জন্য, দুনিয়াটা হলো মুমিনদের জন্য বন্দিশালা, অর্থাৎ কয়েদখানা, জেল। অপরাধীদের, দুনিয়ার অপরাধীদের জন্য কয়েদখানা কোথায়? জেল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, এই দুনিয়াটা মুমিনদের জন্য জেল স্বরূপ, এই দুনিয়াটা মুমিনদের জন্য হলো বন্দিশালা। বন্দিশালা কেন বলেছেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত হুকুম আহকাম গুলো দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতে দেওয়ার ওয়াদা করেছেন, এই কোরআনে কারীমাকে যে পালন করবে, এই কোরআনে কারীমাকে যে মানবে, তার জন্য যে জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, এই কোরআনে কারীমের মধ্যে হুকুম আছে
ন্যায় অন্যায় কথা বলা আছে। এই কোরআনের কারিমা আপনাকে হুকুম করছে যে আপনি আপনার মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করুন। এই কোরআনের কারিমা আপনাকে হুকুম করছে আপনার ছোটদেরকে আপনি স্নেহ করুন, আপনার বড়দেরকে আপনি সম্মান করুন। এই কোরআনে কারিমা আপনাকে হুকুম করছে। এই কোরআনে কারিমা কি হুকুম করে? এই কোরআনে কারিমা বলে যে আপনি কারো হক নষ্ট করবেন না, এক ভাই আরেক ভাইয়ের হক নষ্ট করবেন না। এই কোরআনে কারিমা আপনাকে হুকুম করছে যে আপনি হারাম থেকে দূরে থাকুন, হালাল ভক্ষণ করুন, হারাম উপার্জন থেকে দূরে থাকুন, হালাল উপার্জন করুন। এই কোরআনে কারিমা আপনাকে হুকুম করে যাচ্ছে। এই কোরআনে কারিমা আপনাকে হুকুম করে যাচ্ছে মসজিদের হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ডাক শোনার সঙ্গে সঙ্গে নামাজের জন্য আপনি তৈরি হয়ে যান, নামাজে আপনি দণ্ডায়মান হয়ে যান। এই কোরআনে কারিমা আপনাকে আমাকে হুকুম করে যাচ্ছে যে রমজান মাসে সারা বছরের মধ্যে একটি মাস মাত্র রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে। সেই রোজা আপনি পালন করুন, 30 রোজা সেই রোজা আপনি পালন করবেন। কেননা একটি রোজা মাত্র যদি নিজে ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেওয়া হয়, আপনি সারা জিন্দেগি নফল রোজা করবেন কিন্তু তার সমতুল্য হবে না। বুঝতে পারলেন কিনা? অনেক জায়গায় আবার দেখা যায় এই যে শবে বরাতে রাত্রিটা গেল, মসজিদের মধ্যে 5 ওয়াক্তের মুসল্লি একজনকে দেখতে পাওয়া যাবে না রাত্রিবেলায়, কিন্তু সারা জীবন সারা বছর যা ইচ্ছা তাই শয়তানের খেয়ালে করে বেরিয়েছে। রাত্রিবেলায় তাদের দেখতে হবে মোমবাতি জেলে, এত লাইট এত রোশনি, এখন ইলেকট্রিক ব্যবস্থা হয়ে গেছে, রাস্তায় রাস্তায় বাল্ব জ্বলছে, অথচ রাস্তা দেখতে পাচ্ছি না। ওই রাত্রে কানা হয়ে যাচ্ছি যে মোমবাতি জ্বালিয়ে রাস্তা দেখে মসজিদে আসছি, এসে তখন মসজিদে আমরা 50 রাকাত 100 রাকাত নামাজ আদায় করছি। মানে কতই না বড় কাজ করে দিচ্ছি, একটাও নামাজ কবুল হবে না। ফরজ বাদ দিয়ে অন্য কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের নফল গুলোকে গ্রাহ্য করবে যে সমস্ত বান্দা বান্দীরা আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ হুকুমকে প্রাধান্য দিয়েছে। ফরজ হুকুমকে যারা প্রাধান্য দিয়েছে। ভাইরা, অনেকের মনে রাগ হতে পারে। যদি রাগ হয়, আমার এই কথা আপনার পরিচিত কোন আলেম উলামার কাছে গিয়ে কনফার্ম করবেন যে আমার মসজিদের ইমাম সাহেব বলেছে যে ব্যক্তি ফরজ ইবাদত করে না, যে ব্যক্তি ফরজ নামাজ আদায় করে না, সেই ব্যক্তি যদি নফল ইবাদত করে নফল নামাজ আদায় করে তো সেই নফল নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন নেয় না, ফিরিয়ে দেয়। এই কথা বলেছেন, এটা সত্য না মিথ্যা যাচাই করে নেবেন। এমন নয় যে কোরআন হাদিসের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একাই দিয়েছে আর কাউকে দেয় নাই, এমনটা নয়। আমাকে সামান্যতম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখা গেছে যে আমার থেকে আরো কোন মাওলানা আছেন, তাকে আমার থেকে 3 গুণা বেশি দিয়েছেন। আবার কোন মাওলানাকে দেখা যাচ্ছে তার থেকে 10 গুণা বেশি দিয়েছেন। এরকম কম বেশি জ্ঞান প্রাপ্য কোরআন এবং হাদিসের অনেক মানুষ আছে, বহু মানুষ আছে যারা সঠিক কোরআন এবং হাদিসের জ্ঞান রাখে। তাদের কাছে গিয়ে যাচাই করুন, তারা আপনাকে অবশ্যই সঠিক পরামর্শ দেবে। আপনাকে সঠিক পরামর্শ দেবে। শবে বরাতের রাত্রি, লাইলাতুল কদরের রাত্রি কার জন্য? লাইলাতুল কদরের রাত্রি 5 ওয়াক্ত নামাজীর জন্য। লাইলাতুল কদরের রাত্রি যারা ফরজ নামাজ আদায় করে তাদের জন্য, ফরজ নামাজ যারা আদায় করে তাদের জন্য তাহাজ্জুদ। আমি সারা বছর নামাজ আদায় করব না, জোহরের সময় ডাক দিচ্ছে হাই আলাস সালাহ হাই আলাল ফালাহ, আমি কানে হেডফোন লাগিয়ে বাইক চালিয়ে চলে যাচ্ছি, কানে হেডফোন লাগিয়ে আমি মসজিদের সামনে দিয়ে পেরিয়ে চলে যাচ্ছি, সময় নাই, নামাজ আদায় করার সময় নাই। আসরের আজান দিচ্ছে হাই আলাস সালাহ হাই আলাল ফালাহ, ওই রকম ভাবেই পেরিয়ে যাচ্ছি। সব থেকে বড় আফসোস লাগে যে কবর আস্তানার সাইড দিয়ে আমরা পেরিয়ে যাই, কিন্তু আমাদের স্মরণ হয় না যে এই জায়গায় আসতে হবে। কবরস্থানের সাইড দিয়ে পার হয়ে যায়, কিন্তু আমাদের মনের মধ্যে কোন রকম ভয় জাগ্রত হয় না যে এই কবরের মধ্যে আসতে হবে, এই জায়গায় আসতে হবে। আর এই জায়গায় যখনই আসবো আমার সমস্ত কৃতকর্মের হিসাব শুরু হয়ে যাবে, আমার জন্য হাসর শুরু হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। এই কথাটা একদম আমরা ভাবি না। যদি আমরা ভেবে থাকতাম তাহলে আমার আপনার জন্য কখনোই সম্ভব হতো না যে একটি ওয়াক্ত নামাজকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া। একটি ওয়াক্ত নামাজ
ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেওয়া কখনোই সম্ভব হতো না। যেমন ফরজ রোজার ক্ষেত্রে বলা হয়েছে যে একটি মাত্র ফরজ রোজা ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিলে সারা জীবন যদি নফল রোজা করা যায় তাহলে ওই একটি ফরজ রোজা ছেড়ে দিয়েছি ইচ্ছাকৃত ভাবে তার সমতুল্য হবে না। তেমনি ভাবে ইচ্ছাকৃত ভাবে আপনি ফরজ নামাজকে ত্যাগ করবেন, ফরজ নামাজ ত্যাগ করার পরে আপনি সারা জীবন নফল নামাজ যদি আদায় করে যান ওই একটি ফরজের সমতুল্য হবে না। আপনি কি কদরে রাত্রি দেখাতে আসছেন? মোমবাতি জ্বালিয়ে? আর এই প্রথা কোথায় পাওয়া গেছে ভাইরা? অনেকেই হয়তো রাগ করবেন মহল্লাবাসীরা, আমি ওই দিনে কিন্তু মসজিদে যেই মোমবাতি দিতে এসছে তাকে আমি তাড়িয়ে দিয়েছি, দিতে দিই নাই। হয়তো মনের মধ্যে ক্ষোভ থাকতে পারে, রাগ থাকতে পারে। ভাইরা, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, মসজিদের মধ্যে ওইরকম ভাবে নির্দিষ্ট কোনো দিন করে মোমবাতি জ্বালানো, আগরবাতি জ্বালানো সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। আমি আজ আপনাদেরকে যদি বাধা না দিই, আজ আপনাদেরকে সঠিক কথাটা যদি না বলি, কারণ আমি যে দুনিয়ায় চিরস্থায়ী থেকে যাব সেটা নয়, আমাকেও সেই কবরে যেতে হবে। যে কবরে আপনারা যাবেন, যে অবস্থায় আপনারা যাবেন সেই অবস্থায় আমাকেও যেতে হবে। আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনারা একা হাজির হবেন না, আমাকেও হাজির হতে হবে। বিশ্বের যত আলেম উলামা আছে সকলকে হাজির হতে হবে কাল কিয়ামতের ময়দানে। এই সমস্ত কাজকর্মের জন্য আপনাদেরকে প্রশ্ন করার আগে এই আব্দুস সামাদ ইমাম গুসকরা মুসলিম পাড়া মসজিদের ইমামকে ডেকে জিজ্ঞাসা করবে আল্লাহ রাব্বুল আলামিন, বলবে হে আমার বান্দা বলো, তুমি দুনিয়ার বুকে বর্ধমান জেলায় গুসকরার মুসলিম পাড়ার মসজিদে ছিলে, তুমি থাকা অবস্থায় তোমার বর্তমানে ওই মসজিদের মধ্যে মোমবাতি জ্বালানো হয়েছিল শবে বরাতের রাত্রিতে, তোমার চোখে পড়েছে, তুমি দেখেছিলে, তুমি কেন বাধা দাও নাই, তুমি কেন নিষেধ করো নাই? বলো, সেদিনে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কি জবাব দেব? আল্লাহ রাব্বুল আলামিনকে সেদিন আমি কি জবাব দেব? মোমবাতি আপনার আমার জন্য ব্যবহার করা জায়েজ কখন? প্রয়োজন ক্ষেত্রে। প্রয়োজন ক্ষেত্রে মোমবাতির আলোর প্রয়োজন হয় কখন? অন্ধকারে। অন্ধকারে তো না রোশনিতে? যদি বলেন যে রোশনিতে প্রয়োজন হয়, আজ দিনের বেলায় কেন আপনার বাড়িতে মোমবাতি জ্বলে নাই আমাকে উত্তর দিন। যদি বলেন অন্ধকারে, শুধু অন্ধকারে নয়, লাইট জ্বললেও প্রয়োজন হয় শবে বরাতের রাত্রিতে, এরকম বলা আছে? যদি বলে বলা আছে, কে বলেছে, কোন জায়গায় আছে যে বলা আছে, সে এসে দেখিয়ে দিক, প্রমাণ দিক যে আছে। এসে দিতে হবে না, সে দূর থেকেই দলিল দিক। আর যদিও বলেন যে দলিল ফলিল মানি না, চলবে, তাহলে আপনি রাত্রের রোশনিতেও পর্যন্ত, লাইটের রোশনিতেও পর্যন্ত যদি আপনার জন্য মোমবাতি জ্বালানোটা প্রয়োজন মনে হয়, তাহলে শবে বরাতের দিনে আপনি দিনের বেলায় কেন বাড়িতে মোম জ্বালান নাই বাবজি? হ্যাঁ, আমি কিন্তু ঝামেলা সৃষ্টি করার কথা বলি নাই বাপ, আমার আপনার কিন্তু পথটাকে সঠিক করার জন্য বলছি। এদিকে আমি আপনি নামাজের মধ্যে দাঁড়াচ্ছি, আমি কোনো পন্থা নিয়ে কথা বলি নাই। যে পন্থা দেখাকে না কেন, কোরআনে কারিমার মধ্যে কোনো পন্থার অবলম্বনের কথা বলা নাই, শুধু একমাত্র একটি পন্থা অবলম্বনের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই নাজিলকৃত কোরআনে কারীম এবং প্যারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরে থাকার কথা বলা হয়েছে। আমি আপনি যদি এই কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুন্নতকে ছেড়ে যদি অন্য বাড়াবাড়ি করি, তাহলে কিন্তু কবরে ধুলাই হবে, আর কাল কিয়ামতের ময়দানেও পর্যন্ত ধুলাই হবে, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আর সেই জাহান্নামের মধ্যে ধুলাইয়ের কথা তো মুখে বর্ণনা করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে কারিমা নাযিল করেছেন, যারা আমরা অনেকেই বুকে হাত দিয়ে গর্ব সহকারে বলি যে আমি বেরলভী, আমি দেওবন্দি, আমি হামদলি, আমি মালিকি, এই বেটা তুমি কোরআন কারিমা নামাজের মধ্যে তেলাওয়াত করো না, তুমি নামাজের মধ্যে দাঁড়াচ্ছ, তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে তুমি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম পাঠ করো না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কি তুমি পাঠ করো না? যদি তুমি পাঠ করো সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই তরজমা খালি কেন খুলে দেখো না? দেখো তুমি কি বলতেছো আল্লাহ রাব্বুল আলামিনকে, যে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ আমাকে সেই পথের পথিক বানাও যে পথের পথিক হলে তুমি খুশি হবে, এবং যে পথের পথিক হয়ে আমার পূর্ববর্তীরা তোমার কাছে পুরস্কৃত হয়েছে, ইনাম প্রাপ্ত হয়েছে, সেই পথের পথিক আমাকে বানাও। তার আগেতেই বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সঠিক পথের পথিক বানাও। কেন, কিসের জন্য বলো?
তুমি কি আল্লাহর সঙ্গেও নাটকবাজি করো? আল্লাহর সঙ্গেও তুমি নাটকবাজি করো, যে এসে আল্লাহর সামনে বলছো আল্লাহ আমাকে তুমি সঠিক পথের পথিক বানাও। আল্লাহ যখন তোমাকে কোরআনের কারিমার মধ্যে একটা একটা করে তোমার চোখে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বেটা দেখ, তোর নামাজ ছাড়া দিন পার করা যাবে না, তোকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং অন্যান্য নফল ইবাদত বেশি বেশি করবি। ফরজ ইবাদত যারা করবে তার জন্য হুকুম, নফল ইবাদতের কথা। আমি সেদিনে জানাজার ময়দানও বলেছিলাম, কুনতু সামিআহুল্লাযী ইয়াসমাউ বিহি, ওই তাদের জন্য বলা হয়েছে যারা ফরজের সাথে সাথে বেশি বেশি নফল ইবাদত করে। বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দা যখন শোনে নিজের কানে শোনে না, আমি আল্লাহর কান দিয়ে শোনে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এটা কবুল করে নিয়ে থাকেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বান্দা বলে থেকেছে, এটাও কবুল করে নিয়ে থাকেন। কেমন? যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুনতু সামিআহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি বান্দা যখন শোনে তখন বান্দা নিজের কানে শোনে না, আমি আল্লাহর কান দিয়ে শোনে। এর আসল অর্থ হলো যে তুমি বলেছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সঠিক পথের পথিক বানিয়ে দিয়েছে। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তুমি চেয়েছিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ও আল্লাহ যে পথের পথিক হলে তুমি আমাকে পুরস্কৃত করবে, ইনাম দেবে, সেই পথের পথিক তুমি আমাকে বানাও। আর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওগো আল্লাহ আমাকে সেই পথের পথিক তুমি বানিও না যে পথের পথিক হয়ে ফেরাউন, সাদ্দাদ, হামান, কারুন এরা গুমরা, বরবাদ ও পথভ্রষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। ওই পথের পথিক আমাকে বানায়ো না। তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই পথের পথিক হয়ে যাবে সেই ধরনের কোনো কথাবার্তা তোমার কানের মধ্যে ক্যাচ করাবে না। বুঝতে পারলাম কিনা? সবাই বুঝতে পেরেছি কথাটা? যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কথাবার্তা, যে সমস্ত কথাবার্তা আমার কান ক্যাচ করবে, আমার কান ক্যাচ করার সাথে সাথে আমার অন্তরে ক্যাচ হবে, সেই সমস্ত কথাবার্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ক্যাচ করাবে না, গ্রহণ করাবে না। ওই কথাগুলো কানের আশেপাশে আসতে দেবে না। শুধু কোরআনের দিকে তালাশ করবে এই কান, শুধু হাদিসের দিকে তালাশ করবে এই কান, শুধু তালাশ করবে যে কি করলে আমি অধিক প্রমাণে সওয়াব লাভ করতে পারবো, কি করলে আমি কবরে শান্তিতে থাকতে পারবো, কি করলে আমার কবরে অন্ধকার আসবে না, কি করলে আমার কবর ওই সংকীর্ণ থাকবে না, কি করলে আমার জন্য কবর থেকে জান্নাত আমি দেখতে পাবো, জান্নাতের স্বাদ গ্রহণ করতে পারবো, কি করলে আমার কবরের সঙ্গে জাহান্নামের যে সম্পর্কের খিড়কি থাকবে সেই খিড়কি বন্ধ হয়ে যাবে। এই ধরনের কথাবার্তা শুনবার জন্য কান তড়পাতে থাকবে। যদি আমার আপনার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই হুকুম পালন হয়ে থাকে, আমার আসল উদ্দেশ্য হচ্ছে এটাই, আসল বক্তব্য আমার এটাই যে আমরা যারা এই মসজিদের মধ্যে হাজির আছি বা এই মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছাচ্ছে, আমার তাদেরকে অনুরোধ যে তারা যেন এখনো পর্যন্ত কোনো গ্যারান্টি নেই যে আসরের নামাজটা পড়তে পারবো কিনা, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালামের ফরমান অনুযায়ী যদি কেউ মন থেকে, একদম মন থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তরে গেড়ে নিয়ে যদি কেউ এরকম ভাবে ওয়াদা করে যে ইনশাআল্লাহ আমি এই জুমার বয়ান শুনলাম, জুমার নামাজ আদায় করতেছি, এই জুমা থেকে নিয়ে আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব, একদম একদিন দিলে নিয়ত করে নিল। আর নিয়ত করা মানে এই নয় যে আমি হায়াত পেয়ে গেলাম, আসরে আজান হচ্ছে নামাজ পড়লাম না, এরকম নয়, ওটা একদিন দিলে নিয়ত নয়। আমার নিয়ত করার সাথে সাথে যখন আমি একদিন দিলে নিয়ত তখনই হবে আসরে আজান যখন হাইয়া আলাস সালাহ মুয়াজ্জিন যখন ডাক দেবে, তখন কিন্তু মসজিদের দিকে আমার অন্তর আমাকে খিচবে, টানবে টানবে মসজিদের দিকে। ওটা হবে একিন দিলের নিয়ত। আর এরকম একিন দিলের নিয়ত আপনি করে নিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ফরমান অনুযায়ী। আপনি যদি ওই আসরের নামাজটা আপনার নসিব হলো না, আপনি মৃত্যুবরণ করলেন, আজরাইল আপনার সঙ্গে সাক্ষাৎ করে নিয়েছে, কারণ আজরাইল সবার সঙ্গে সাক্ষাৎ করবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে নবী আপনি জানিয়ে দিন যে মওত থেকে কোথায় পলায়ন করছো, যতই পলায়ন করার চেষ্টা করো না কেন, মওত একদিন না একদিন তোমার সঙ্গে মুলাকাত করবেই, সাক্ষাৎ করবেই। তো আসরের আগে আপনার মওত হয়ে গেল, কিন্তু ওই যে একিন দিলে আপনি নিয়ত করেছেন, ওই একিন দিলে নিয়ত করার দরুন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাগফিরাত করে দেবেন এবং আপনাকে জান্নাতি করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলেই আজকের এই জুমাতে
একই দিলে নিয়ত করে বলি যে ইনশাআল্লাহ এই আসর থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব বলে ইনশাআল্লাহ। আগামীতে যে রমজান মাস আমাদের সামনে আসছে, সকলে সুস্থ সবল থাকা অবস্থায়, ক্ষমতা থাকা অবস্থায় এই রোজাকে কোন রকম বাহানা করে আমরা ছেড়ে দেব না। ওই 30 রোজা, রোজা কার নসিব হয় কার হয় না কেউ জানে না। রোজা কার নসিব হয় কার হয় না কেউ জানে না। এই রোজার আগে কতজন চলে গেল, আবার এই রোজা আসার প্রথম তারাবি পর্যন্ত আবার কতজন যাবে কেউ জানে না। তো এই রোজা যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নসিব করছেন, যদি আমি এই রমজান মাসে কদম রাখতে পারি, তাহলে জানবো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবেসেছেন, আমার এই নসিবে রোজা রেখেছে। আর সেই রোজা আমি অবশ্যই পালন না করে যদি অগ্রাহ্য করে ছেড়ে দিই, তাহলে আমার মতো হতভাগা আর কেউ নেই। তাহলে আমার মতো হতভাগা আর কেউ নেই। ভাগ্যবান হওয়ার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভাগ্যবান করতে চাইছেন, আর আমি আপনি বারবার শুধু হতভাগাই হতে যাচ্ছি। কিন্তু ওটা না করে ভাগ্যবান হওয়ার চেষ্টা করুন। যদি আল্লাহর ভাগ্যবান করাতে যদি আপনি ভাগ্যবান হয়ে যান, তাহলে আপনাকে জান্নাতে যাওয়া তার কেউ ঠেকাবে না। তাই বলি সকলেই আমরা, সামনে রমজান মাস আসছে, রোজা রাখবো ইনশাআল্লাহ এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। যে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে জিন্দেগি দিয়েছেন, আমরা কেউ কারো হক নষ্ট করব না ইনশাআল্লাহ। আর আমরা হালাল উপার্জন করি ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।